পাল্টু চাচা নীতিশ কুমারকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না বা ভরসা করতে পারছে না বিজেপি। বিহারে কিন্তু একেবারে সব খেলা শেষ হয়ে গেল হয়তো এনডিএ জোটের, কারণ পাল্টু চাচা নীতিশ কুমারকে সেভাবে আর দেখবেন আর সেভাবে দেখা যাচ্ছে না। এখন চর্চা তেজস্বী যাদব, চর্চা প্রশান্ত কিশোর, চর্চা রাহুল গান্ধী, দেখবেন এখন কিন্তু সেভাবে পাল্টুরাম চাচারা চর্চা কিন্তু হচ্ছে না। বিহারে কিন্তু খেলা ঘুরতে চলেছে, বারবার আমি আপনাদেরকে বলছি। এদিকে আবার পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর, তিনি ভোট কাটাকুটি করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে বলে অনেকে বলছিলেন, কিন্তু প্রশান্ত কিশোরের আজকের একটি ইন্টারভিউ দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি ভোটে দাঁড়াবেন বলেছিলেন তেজস্বী যাদবের বিরুদ্ধে, কিন্তু তিনি শেষ পর্যন্ত পিছু হটলেন। তিনি ভোট কাটাকাটির এই খেলা নাকি করবেন না, তিনি বৃহত্তম স্বার্থে কথা বলছেন এবং তিনি বলছেন এনডিএ জোট নাকি হারতে চলেছে। কি হবে বলুন তো বিহারে? টান টান উত্তেজনা। রাহুল গান্ধী সবকিছু ঘেঁটে দিল বিহারে গিয়ে, কিন্তু এ বিষয় নিয়ে রাজনীতিবিদ এবং অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, পণ্ডিত মানুষ তন্ময় ঘোষ, তিনি কি বলছেন চলুন সরাসরি শুনে নেব, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন। বিহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে এনডিএ ক্ষমতায় আসছে না, কারণ তারা বিহারে তাদের যে জোট সঙ্গী তাদের সঙ্গে প্রায় সবাইকেই খুশি করে উঠতে পারেনি। তাদের নিজস্ব দ্বন্দ্ব তৈরি হয়েছে। জনসুরাজ পার্টি একসময় বিজেপি মনে করেছিল, মানে প্রশান্ত কিশোরের পার্টি একসময় বিজেপি মনে করেছিল যে এদেরকে দিয়ে ভোট কেটে হয়তো আমরা ফায়দা লুটে নেবো, কিন্তু যে সরাসরিভাবে গান্ধী বনাম সাভারকারে গান্ধীর পক্ষে দাঁড়িয়েছে, তাহলে নিশ্চিতভাবে সেখানে বিজেপির ভোট ব্যাংকে ধস নামবে জনসুরাজ পার্টির ক্ষেত্রে। এবং আমার ধারণা বিজেপি মানে প্রশান্ত কিশোর ভোটে লড়াই করবে, মানে রাজনৈতিক দল যে তৈরি করেছে লড়াই করছে, হ্যাঁ লড়াই করছে, এতে এনডিএ মানে বিজেপি জোট নাকি কংগ্রেস জোট, কারা লাভবান? ইন্ডিয়া জোট, কংগ্রেস জোট নয়, ইন্ডিয়া জোট লাভবান হবে স্বাভাবিকভাবেই। কারণ বিজেপি এবং নীতিশ কুমার যেভাবে রাজ্য চালিয়েছেন তাতে মানুষের তীব্র বিক্ষোভ আছে, এবং তাদের দলের যারা শরিক তাদের মধ্যেই প্রচুর বিক্ষোভ আছে, যার ফলে বাইরে থেকে যা মনে হচ্ছে এবং এসআইআর করে তারা সাধারণ মানুষের মধ্যে যে বিক্ষোভের সঞ্চার হয়েছে এর পুরোটাই নিশ্চিতভাবে বিজেপির বিরুদ্ধে যাবে। বিজেপি বা এনডিএ জোট কোনোটাই বিহার দখল করতে পারবে না। মায়াবতীর ভূমিকা কেমন থাকবে আপনার? মায়াবতী অদ্ভুত ভূমিকা, যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের উপর আক্রমণ হলো সেখানে তিনি কিছু বললেন না। হঠাৎ করে নির্বাচনের আগে, এতক্ষণ কোথায় ঘুমিয়েছিলেন জানি না, হঠাৎ করে নির্বাচনের আগে বিহারে এসছেন, আসতেই পারেন, কিন্তু সেখান থেকে যদি দলিত ভোট কেটে মনে হয় যে বিজেপির লাভ হবে, আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো লাভ হবে। ইন্ডিয়া জোট স্পষ্টভাবে ওখানে সরকার গড়তে চলেছে। প্রধানমন্ত্রী মোদী বললেন 10,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বা দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী বললেন যে এটা প্রত্যেক মাসে দেওয়া হবে, কেন বললেন না একবার দিয়ে তাহলে ভোট কেন? না, প্রধানমন্ত্রী এরকম বিভিন্ন কথা বলেন। মধ্যপ্রদেশের লাডলি বায়না চালু করেছিলেন, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারকে দেখে টুকে, ওনারা তো টুকলি মাস্টার। টুকে না, লক্ষ্মীর ভান্ডার তাহলে ওরা চালু কেন করেছে? টুকলি মাস্টার চালু করেছে, ভোটটা পেরিয়ে গেছে, ভোটটা জিতে গেছে, তারপর নাম বাদ দিয়ে দিয়েছে। কালকেই শুনলাম মধ্যপ্রদেশে 5 লাখ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। মহারাষ্ট্রেও একই ঘটনা, সে লক্ষ্মীর ভান্ডারকে এখানে গালিগালাজ করে ওখানে গিয়ে সেই একই জিনিস করলো, তারপরে যেই ভোটটা জিতে গেল বললো এই ফান্ডে আর মানে এই খাতে আর টাকা দেওয়া হবে না। এই জিনিস মানুষ বারবার দেখতে দেখতে, দেখো কিছু মানুষকে কিছু সময় বোকা বানানো যায়, একটা মানুষকে সারাক্ষণ বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সব সময় বোকা বানানো যায় না। এইটা বিজেপির বোঝা উচিত। ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। কিন্তু নীতিশ কুমার তো শিক্ষিত লোক, ইঞ্জিনিয়ার মানুষ, উন্নয়ন করেছে অনেক, তারপরেও গদি টলমলো কেন? কারণ হচ্ছে তিনি বিজেপির হাত ধরেছেন, এবং বিজেপির যে সার্বিক রাজনীতি, আদর্শগত যে রাজনীতি, সেই রাজনীতিতে বিহারের মানুষ বীতশ্রদ্ধ, বিহারের মানুষ অল্টারনেটিভ চাইছে। এটা পরিষ্কার হচ্ছে, কারণ এটা শুধুমাত্র নীতিশ কুমারের বিষয় নয়। নীতিশ কুমার যে ঘরানার রাজনীতি থেকে একসময় উঠে এসেছিলেন, সেই ঘরানা থেকে সম্পূর্ণ উল্টো দিকে সরে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। তো বিজেপির সঙ্গে যখন হাত মিলিয়েছেন, বিহারের মানুষ সেটা দেখছে, বিজেপি কি করছে সারা দেশ জুড়ে সেটা দেখছে, এসআইআর কিভাবে করলো অগণতান্ত্রিকভাবে সেটা দেখছে। মানুষের যা রাগ, আমার ধারণা যে
বিহারে নিশ্চিতভাবে ইন্ডিয়া জোটেরই হবে। তেজস্বী খুব ভালো কাজ করছে, তেজস্বী যাদব যথেষ্ট জনপ্রিয়, বিভিন্ন জনমতেও মানে সমীক্ষাতেও উঠে এসছে যে পছন্দের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে তেজস্বী যাদব এগিয়ে থাকবেন। আমার ধারণা ইন্ডিয়া জোট ওখানে সরকার করবে। ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধী, তেজস্বী যাদব, দীপঙ্কর ভট্টাচার্য, আরো একটি দলিত নেতা, সবাই মিলে এই যে যাত্রায় কিছুটা কি প্রভাব পড়বে মানুষের মনে? দেখো, প্রথম কথা হচ্ছে আমি আমার দলের পক্ষ থেকে যেহেতু মুখপাত্র, সুতরাং আমার দল সেখানে নেই, তাই আমি ইন্ডিয়া জোট হিসাবে কথা বলতে পারি। কিন্তু আপনারা তো ইন্ডিয়া জোট বা লালু, সেই জন্যই বললাম ইন্ডিয়া জোট হিসাবে কথা বলতে পারি। ইন্ডিয়া জোটে যে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে ভোট অধিকার যাত্রা থেকে শুরু করে যা যা ঘটেছে সবটাই আসলে মানুষের পক্ষে গেছে। তুমি নিজেও বিহারে গেছিলে, তুমি দেখেছো যে মানুষের কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে বর্তমান শাসক দলের বিরুদ্ধে, যার ফলে সেই ক্ষোভের প্রতিফলন নিশ্চিতভাবে পড়বে যদি না ভোট চুরি হয়, যদি না তারা বিজেপি আবার নির্বাচন কমিশনকে বি টিম হিসাবে কাজে লাগিয়ে হরিয়ানার মতো বা মহারাষ্ট্রের মতো কিছু না করে। তাহলে আমি বরঞ্চ ইন্ডিয়া জোটে যারা আছেন তাদের কাছে মানে আবেদন জানাবো, বিহারের মানুষের কাছে আবেদন জানাবো, এই ভোট চুরির ব্যাপারটা থেকে যদি তারা সচেতন থাকেন, সেটা যদি রুখে দিতে পারেন, তাহলে বিজেপির পরাজয় নিশ্চিত। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিজেপি বারবার বলে ডবল ইঞ্জিনের সরকার হলে উন্নয়ন বেশি হবে, কিন্তু বিহারের মহিলারাই দেখা যাচ্ছে সব থেকে বেশি বিজেপি বা নীতিশ কুমারের প্রতি ক্ষোভ প্রকাশ করছে, তারা পরিবর্তন না, ডাবল ইঞ্জিনে উন্নয়ন বেশি হবে তার উদাহরণ তো তারা দেখাতে পারছেন না। উন্নয়নে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার সবগুলো দেখো, সবগুলো হচ্ছে সব থেকে ভারতবর্ষের পিছিয়ে থাকা জায়গার মধ্যে আছে। তাহলে কোথায় উন্নয়নটা হচ্ছে? উন্নয়ন তো শুধু মুখে বললে হয় না। দেখতে পাচ্ছেন না? আমরা দেখতে পাচ্ছি না, তথ্য দেখতে পাচ্ছি। এখন তো সবার হাতে মোবাইল আছে, গুগল করো, সার্চ করো, বের করো, উন্নয়নের হার সবার সামনে চলে আসবে, সেখানেই দেখতে পাবে কোন রাজ্যে কত উন্নয়ন। সব থেকে অনুন্নত যে রাজ্যগুলো, সেগুলোতে বিজেপি ক্ষমতায় আছে। কিসের ডাবল ইঞ্জিন? এরা শুধু ভোটের জন্য ডাবল ইঞ্জিন, আর বাকি সময় হচ্ছে ইঞ্জিন ফেল। লালু প্রসাদের বয়স হয়েছে, তিনি এখন রিটায়ার করেছে, তারপরেও লালু প্রসাদ কি কোনো ফ্যাক্টর হবে? মানে নিশ্চিতভাবে লালু প্রসাদ যাদব, এটা অস্বীকার করার উপায় নেই। ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম মুখ হিসাবে লালু প্রসাদ যাদব আছেন। যখন জেপি নারায়ণের নেতৃত্বে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে থেকে উঠে আসা, সমাজবাদী ঘরানার আন্দোলন থেকে উঠে আসা লোকজন লালু প্রসাদ যাদব, এবং তিনি কখনো বিজেপি বা আরএসএস এর রাজনীতির সঙ্গে কম্প্রোমাইজ করেননি। নিশ্চিতভাবে সেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমার মনে হয় তিনি নিশ্চিতভাবে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি যদি একটা দলের মুখপাত্র, তারপরে ব্যক্তি তন্ময় ঘোষ হিসাবে নরেন্দ্র মোদী ভার্সেস রাহুল গান্ধী, যদি বিহারের মানুষ মানে ফেস দেখে, সেক্ষেত্রে কোন ফেসটাকে এগিয়ে রাখবে? আমি মনে করি যে লড়াইটা আদর্শগত, সুতরাং লড়াইটা আদর্শের হবে। একদিকে বিজেপির আদর্শ, আর একদিকে সারা দেশের মানুষ, মানে বিজেপির আদর্শ দেশের মানুষের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী। সুতরাং সেই আদর্শের বিরুদ্ধে লড়াই হবে, এখানে ব্যক্তির কোনো বিষয় নেই। সেই আদর্শের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সকলে মিলে বিজেপির আদর্শকে পরাস্ত করব। যদি এই ভোটে যদি বিহারে কোনোভাবে এনডিএ জোট লাভবান হয় বা তারা আপনার হেরে যায়, সেক্ষেত্রে কি বাংলার নির্বাচনে কোনো প্রভাব পড়বে? বাংলায় কোনো কিছু করা সম্ভব নয়। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 50 বছর ধরে রাস্তায় থেকে রাজনীতি করা মানুষ, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব করছেন। বাংলায় নিশ্চিতভাবে বাংলার মানুষ, প্রগতিশীলতার মাটি বাংলা, এই বাংলায় বিজেপির ওই বিভাজনের রাজনীতি, বিজেপির রিগ্রেসিভ পলিটিক্স এখানে কাজ করবে না। এখানে ওরা প্রাসঙ্গিকতা হারাবে, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারাবে। জেতা টেতা পরের ব্যাপার। আগামী 26-এর নির্বাচনের পর বিজেপি বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারাবে, এটাই শেষ কথা।